প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের সচিবালয়ে দেশের সবচাইতে যেটা প্রধান প্রতিষ্ঠান বা দেশের মাথা যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আগুন লেগেছে। এই আগুন যে একটি সাধারণ ঘটনা সেটা কিন্তু নয়। এটা হাটে মাঠে ঘাটে বা বস্তিতে যেভাবে আগুন লাগে এটা সেভাবে মেনে নেওয়া যায় না। কারণ এটাকে দেখভালের জন্য যথেষ্ট পরিমাণের লোকবল আছে, এটার সিকিউরিটি আছে। আর এটা যে আগুন লেগেছে এটা ষড়যন্ত্রের বাইরে কখনো হতেই পারে না। তো সেরকমই আহ, আজকে তার পুরো নিউজ আমরা হাতে পেয়েছি, সেটা প্রথম আলো থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 5টি মন্ত্রণালয়। বুধবার দিবাগত রাত প্রায় 2টার দিকে 9তলা একটি ভবনে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের 19টি ইউনিট টানা 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে ভবনটির 4তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় মোহাম্মদ সোহানুর রহমান নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি। এখানে নজিরবিহীন এই ভয়াবহ আগুনের উৎস এখনো জানা যায়নি। রাজনীতিবিদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এই আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করবে। এছাড়া স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক কমিটি করেছে। এসব কমিটির বড় কাজ হবে ক্ষতি নিরূপণ করা। গত বুধবার ছিল বড়দিনের ছুটি। এই দিন গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে 7 নম্বর ভবনে। এই ভবনে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2টি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরো কিছু দপ্তর। তবে আগুনের ঘটনায় 6, 7, 8 ও 9ম তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গত বুধবার দিবাগত রাত 1টা 52 মিনিটে। এর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় তারা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করে। পরে মোট 19টি ইউনিটের 211 জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের একটি স্টেশন রয়েছে। সেখানকার একাধিক কর্মী প্রথম আলোকে বলেন, আগুন লাগার সময় খবর দেন পুলিশের এক কনস্টেবল। তিনি ফায়ার স্টেশনে এসে 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলার পশ্চিম পাশে আগুন লেগেছে খবর শুনে 5 জন ফায়ার ফাইটার অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। 6ষ্ঠ তলায় আগুন নেভাতে গিয়ে তারা দেখেন ভবনের মাঝখানে ও পূর্ব পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে সদর দপ্তর, ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজে যোগ দেন। সকাল 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। তো আগে আগুন পুরোপুরি নিভেছে বেলা 11:15টায়। পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলের আশেপাশে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ
ও র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। আগুনের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল গতকাল সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এখনো সেটা জানা সম্ভব হয়নি। আগুন নেভানোর পরে তদন্তে বিষয়টি জানা যাবে। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, তারা ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তদন্তের পর আগুনে লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। প্রিয় বন্ধুরা, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।